আজকে অনেক দিন পরে হচ্ছে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর সবাই আবার এই ভিডিওটা দেখার পরে বলবে, এগুলো মানুষ খায় নাকি? এগুলো মানুষ খায় নাকি?" আমিও কখনো খাইনি। এই ফার্স্ট টাইম হচ্ছে ট্রাই করলাম। আমাদের গ্রামে অনেকেই খায়। আর এটা হচ্ছে আমি বাড়িতে একবার খাইছিলাম রুটি দিয়ে। এটা অনেক বেশি টেস্ট ছিল। তো আমি হচ্ছে এটা আজকে রান্না করব। যদিও আমি পছন্দ করি না, আমি খাবো না। আমার হাসব্যান্ড খাবে। এইজন্যই হচ্ছে মেইনলি রান্না করা। আর এটা হচ্ছে গরুর মাথার যে একটা চামড়া থাকে না মোটা, ওই চামড়াটা। আর এটা রান্না করার পর একটা সফট রাবারের মতো হয়ে যায়। মানে ওইটা খাইতে ভালো লাগে, বাট আমার আসলে সব জিনিস খাওয়াই রুচি হয় না। যার কারণে আমি সব জিনিস খাই না। তো এইটা হচ্ছে আমি গ্রাম থেকে আমাকে প্রসেস করে দিছিল মা। আর ওই প্রসেসেই আমি হচ্ছে শুধু একটু কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। আর এটা রান্না করা খুবই ইজি। আর এটা মূলত রুটি দিয়ে খাইতে অসাম লাগে। যারা খান নাই তারা আসলে বুঝবেন না। অনেকেই আবার আমাকে অপমান করবেন যে এগুলা খায় নাকি, আপনারা কেমন মানুষ এগুলা খান? বাট এগুলা খেতেও অনেক বেশি ভালো লাগে। আর বর্তমান যুগে মানুষ আসলে অনেক কিছু খায়, হ্যাঁ? আমাদের দেশের মানুষ যদি বর্তমান যুগে হচ্ছে সি ফুড খাইতে পারে, শামুক খাইতে পারে, সবাই খায় অ্যাভেলেবেল। বড়, বড় রেস্টুরেন্টে হয়। তাহলে কেন এটা খাওয়া যাবে না? আমি এটা জানি না। তো যাই হোক, আমি হচ্ছে এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে প্রসেস করে নিয়েছি। আর এটা হচ্ছে একটু স্কয়ার শেপে কাটছি। তাহলে আসলে না দেখতে ভালো লাগে। তো এরপরে হচ্ছে আমি আসলে গরুর মাংস যেই প্রসেসে রান্না করে সেম প্রসেসে রান্না করা। শুধু এটা একটু বেশি করে জাল করতে হয়, না হলে একটু সফট হয় না। আর আমি এটা হচ্ছে প্রেশার কুকারে রান্না করব। কারণ প্রেশার কুকারে না অনেকক্ষণ ধরে রান্না করতে হয় না। অল্প সময়ের ভিতরেই সিদ্ধ হয়ে যায়। তো আমি হচ্ছে এখানে নরমালি যে মশলাগুলো আমরা গরুর মাংসে খাই, ওই মসলা দিয়েই হচ্ছে কষিয়ে এখন একটু ঢাকা দিয়ে দিছি। কারণ আমি নরমালি একটু প্রেশার কুকারে দিলেও একটু কষাই। এটা আমার মনের তৃপ্তি, আর কিছু না। তো তারপরে হচ্ছে এই যে আমার কষানো হয়ে গেছে। আর এখন আমি একটু পরিমাণ মতো পানি দেব। যেহেতু ৮ থেকে ১০ টা সিটি দেব। গরুর মাংসে আসলে এতগুলা সিটি দেওয়া লাগে না। যেহেতু এটা চামড়া রাবারের মতো, এটাই একটু সিটি বেশি করে দিতে হয়। না হলে হচ্ছে নরম হইতে আরও সময় লাগবে। এজন্য একটু পরিমাণ মতো পানি, পরিমাণের তুলনায় একটু বেশি পানি, একদম বেশি না আবার একটু বেশি পানি দিয়ে আমি হচ্ছে প্রেশার কুকারে বসাই দিয়েছি। আর এখন আমি ৮ থেকে ১০ টা সিটি দিব। দিলেই আমার হয়ে যাবে। তো এই যে আমার সিটি দেওয়া শেষ। আর এখন হচ্ছে আমি নামাই নিছি। দেখুন তো এগুলা রান্নার পর কেমন। আমি হচ্ছে একটা খুন্তির সাহায্যে আপনাদের উঠায়ে দেখাইলাম আসলে রান্নার পর এটা কেমন হয়। তো মাশাআল্লাহ আসলে দেখতে অনেক বেশি ইয়াম্মি তো যারা, যারা হচ্ছে এই খাবারটা খাইছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে এই খাবারটা খাইতে আসলে কেমন লাগে।